একদিকে চাকরিহারাদের ধর্ণা বিকাশ ভবনের সামনে, আর অন্যদিকে চাকরি প্রার্থীদের বিক্ষোভ কলেজ স্কোয়ারে ধর্ণায় টেট উত্তীর্ণরা। আন্দোলনের মঞ্চে ভিক্ষার পাত্র ছাড়াও গ্যাস ওভেনে রান্নার হাঁড়ি কড়াই নিয়ে বিক্ষোভ চাকরি প্রার্থীদের। কলেজ স্কোয়ারের ছবি, সেখানে টেট উত্তীর্ণরা চাকরির দাবিতে ধর্ণায়। যে ছবি আপনারা দেখছেন, একদিকে বিকাশ ভবনের সামনে চাকরিহারা আন্দোলনকারীদের ধর্ণা চলছে, আর অন্যদিকে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বিক্ষোভ কলেজ স্কোয়ারে। দুই ছবি আপনারা দেখছেন একই সঙ্গে, একদিকে বিকাশ ভবন, অন্যদিকে কলেজ স্কোয়ারের ছবি। কলেজ স্কোয়ারে টেট উত্তীর্ণরা চাকরির দাবিতে তারা আন্দোলন করছেন এবং সেখানে আন্দোলনের মঞ্চে ভিক্ষার পাত্র, এছাড়াও গ্যাস ওভেনে রান্নার হাঁড়ি কড়াই এইসব দিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরি প্রার্থীরা। যে ছবি আপনারা দেখছেন, 2022 টেট উত্তীর্ণদের চাকরির দাবিতে এই আন্দোলন কলেজ স্কোয়ারে। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি সেখান থেকে রয়েছেন সরাসরি। অয়ন, কি বক্তব্য এই টেট উত্তীর্ণদের? আজ কি দাবিতে পথে নেমেছেন তারা? একেবারে দুটো ছবি দেখা যাচ্ছে। একদিকে বিকাশ ভবনের সামনে চাকরিহারারা তারা আন্দোলন করছেন, অন্যদিকে কলেজ স্কোয়ারে 2022-এর যারা টেট পাস যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা ইতিমধ্যে অভিনব বিক্ষোভ দেখাচ্ছেন। তুমি দেখতে পাচ্ছ যে একেবারে রান্নার যে গ্যাস ওভেন, সেই গ্যাস ওভেন রয়েছে, কড়াই রয়েছে, রান্না হচ্ছে সেই ছবিটা যেমন দেখা যাচ্ছে। পাশাপাশি ভিক্ষার পাত্র রয়েছে, সেই ভিক্ষার পাত্রে সবাই ভিক্ষা দিয়ে যাবেন, সেই ভিক্ষার পাত্র এবং পঞ্চম শ্রেণীর একটি পুস্তক রয়েছে, পেন এবং চক, ডাস্টার রয়েছে, মুড়ি রয়েছে। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বেকার মেলা এমনটাই বলা হচ্ছে। এবং পাশাপাশি আরো একটা জিনিস তোমাকে দেখায়, দেখো, রিপ বেঙ্গল এডুকেশন, অর্থাৎ বাংলার শিক্ষার একেবারে মৃত্যু হয়েছে, নোটিশ বোর্ড রয়েছে। এমনই ভাবে একাধিক ছবি ইতিমধ্যেই এই ধর্ণা মঞ্চ 2022-এর যে টেট চাকরি এই মঞ্চ থেকে দেখা যায়। আমি কথা বলবো যারা রয়েছেন। আজকে আপনারা এখানে যে ধর্ণা কর্মসূচি চালাচ্ছেন, কি দাবি? আজকে আমাদের ধর্ণা কর্মসূচির দ্বিতীয় দিন, কলকাতা হাইকোর্টের অর্ডারের হচ্ছে। আমাদের দাবি ইন্টারভিউ নোটিশ। 2022 সালের প্রাথমিক টেট হয়েছিল, প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি বলেছিলেন এবার থেকে বছরে 2বার নিয়োগ, কোনো টেট পাস বসে থাকবে না। কিন্তু আজ পর্যন্ত আমরা সুযোগটুকু পাইনি। আমরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি যে আমাদের ইন্টারভিউটা ব্যবস্থা করার জন্য। এভাবে একেবারে বিকাশ ভবনের সামনে যেভাবে পুলিশের আক্রমণ দেখেছেন, লাঠিচার্জ দেখেছেন, মনে হচ্ছেন সেই জায়গা থেকে সরকার সদার্থক ভাবনা নিতে পারে? আমরা একেবারে বুঝতে পারছি না সরকারের সদিচ্ছা। গতকাল বিকাশ ভবনে চাকরিহারারা গেছে, কিন্তু আগামী দিনে যখন প্রাথমিক চাকরি প্রার্থীরা যখন প্রাথমিক শিক্ষা পর্ষদে যাবে তখন কিন্তু কিছু বলা যাবে না। আমরাও কিন্তু ঢুকবো প্রাথমিক শিক্ষা পর্ষদে। আমি কথা বলবো যারা এই গ্যাস ওভেনে রান্না করছেন, সেই দিদির সঙ্গে কথা বলে। দিদি, এখানে গ্যাস ওভেন রয়েছে, রান্না, মানে সরকার আমাদের বলেছে চপ ভাজতে, যে চপ শিল্প করুন, কাশফুলের শিল্প করুন, আপনাদের কর্মসংস্থান হবে। উনি তো বেকার ছেলে মেয়েদের যারা সত্যি টেট পাস করে উত্তীর্ণ হয়ে বসে আছে তাদের তো নিয়োগের জন্য ওনার কোনো দাবি নেই, ওনার কোনো প্রতিশ্রুতি নেই আমাদের জন্য। তা আমাদের তো সংস্থান করতে হবে, আমাদের তো কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তাই জন্যই আজকে আমরা এই গ্যাস এনে এই প্রতীকী ব্যবস্থা করেছি, রান্নার আমরা আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। এইভাবেই আমরা আমাদের জীবন গুজার করতে, কারণ আমরা মাননীয়কে বলছি আপনি ভাতা বন্ধ করুন, আপনি আমাদের নিয়োগ দিন, আমরা শুধু নিয়োগটুকু চাই। এইভাবে আমরা আমাদের কর্মসংস্থান চাই না, আমাদের সঠিক ভ্যাকেন্সিতে আমাদের বিদ্যালয়ে পাঠানোর ব্যবস্থা করুন, এইটুকুই আমাদের দাবি। অবশ্যই নিয়োগ মিলতে হবে। ভারতবর্ষ একটা সাংবিধানিক রাষ্ট্র যেখানে গণতন্ত্রে সাধারণ জনগণ বিশ্বাস করে। এই সরকার 2011 সালে গণতন্ত্রের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রয়োগ করে নির্বাচনে জয়যুক্ত হয়েছিল। আজ আমরা স্বচ্ছভাবে 2022 সালে টেট হয়েছিল ডিসেম্বর মাসে, ফেব্রুয়ারি মাসে 2023 সালে আমাদের রেজাল্ট বেরিয়েছিল। আজ 25 সালে মে মাসের আজকে 17 তারিখে আমরা দাঁড়িয়ে আছি। আমরা নিশ্চিত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ স্পষ্ট বোঝা যাচ্ছে। অয়ন, অর্থাৎ আন্দোলনকারীরা বলছেন 2022-এ স্বচ্ছভাবে পরীক্ষা হয়েছে এবং সেখানে টেট উত্তীর্ণ হওয়ার পরেও তারা নিয়োগ পাননি এখনো পর্যন্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।